অত্যন্ত ফলপ্রসূ মিটিং হয়েছে। সিদ্ধান্ত এই মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওনারা নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে এবং তারা নেবেনও। এখানে আসলে কোন বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে বিশেষ করে যদি বলেন আপনারা? এই ধরেন জাতীয় শোক দিবস, জাতীয় ছুটি ইত্যাদি যেগুলো আর প্রয়োজন আছে কিনা, জাতির আকাঙ্ক্ষা কি এবং এই সমস্ত বিষয়ে আমাদের মতামত কি, প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং বিভিন্ন রকমের সংস্কারমূলক যেগুলো কর্মকাণ্ড এখন বা জাতির সামনে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা দরকার, এগুলো আমরা বলেছি। প্রশাসনিক সংস্কার বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড আদার রিফর্মস হুইচ ইজ নেসেসারি রাইট দিস মোমেন্ট, এটা নিয়ে ওনারা আলোচনা করছেন। তার মধ্যে তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জুডিশিয়ারিতে কিছু সংস্কার চলছে, অ্যাডমিনিস্ট্রেশনে চলবে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে হবে। আরও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে যেখানে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে হবে। তাহলে পরে ইফেক্টিভলি ওনাদের পক্ষে এখন কর্মকাণ্ড চালানো এবং এগিয়ে যাওয়া সম্ভব হবে। এখানে আমাদের ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিসমূহের সহযোগিতা আমরা বজায় রাখবো, এই আশ্বাস আমরা দিই। এখানে একটা বিষয় যে গত কয়েকদিন যাবৎ খুব অস্থিরতা চলছে এবং সামনের সম্ভাবনা আছে যে আরও অস্থির করে তোলার জন্য দেশকে, আসলে সেই বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে, আপনারা জানতে পারবেন। সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এখানে কিছু আভ্যন্তরীণ ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসার জন্য। আশা করি তারা সফল হবে না। আমরা সার্বতভাবে সহযোগিতা করব, সমগ্র দেশের জনগণ সেটা সহযোগিতা করবে। বাংলাদেশকে আর অস্থিতিশীল করার জন্য কোনো আভ্যন্তরীণ এবং বহিঃশত্রু ষড়যন্ত্র এখানে আর কার্যকর হবে না, ইনশাআল্লাহ। চলো, থ্যাংক ইউ স্যার।